20-25 বছর ভিতরে আর এই সুস্থ ভোট হয়নি, আর ইতিহাসও হয়নি। এত সুন্দর ভোট আমি আর কখনো দিইনি। এই নির্বাচন দেখেছি, যেটা গত 3 নির্বাচন আমরা দেখতে পাই। আমার এরকম কখনো দেখি নাই। গতকাল অনুষ্ঠিত হয়ে গেল গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। আনঅফিসিয়াল ফলাফলও ঘোষণা করা হয়েছে। বর্তমান যে সরকার শপথ নিতে যাবে তাদের কাছে দেশের মানুষের প্রত্যাশা কি, ভোট নিয়ে বা কি বলছে সাধারণ মানুষ, আজকে বাংলা নিউজের বিশেষ আয়োজন মত দ্বিমতে জানবো সেই কথা। এইবারের মতো আমি আর এত সুন্দর ভোট কখনো দিইনি। পরিবেশ ছিল খুবই শান্ত এবং মনে করেন যে কোনো ধরনের ঝড়ঝামেলা মুক্ত। মনে করেন যে ভিতর থেকে বাইরের পরেও আবার মনে করেন যে এই যে সেনাবাহিনী বা বিজিবি ওনারা জিজ্ঞাসা করছে যে কাকা ভিতরে কেউ আপনাকে কোনো ডিস্টার্ব করছে বা কোনো ধরনের কোনো সমস্যা হয়েছে। আমি বললাম যে না বাবা, এত সুন্দর ভোট আমি আর কখনো দিইনি। যেমনটা প্রত্যাশা করেছেন ঠিক হ্যাঁ, ঠিক তার চেয়েও ভালো হয়েছে। ইনশাল্লাহ আমরা অনেক খুশি, অনেক। এই ভোট সম্বন্ধে আমরা অনেক খুশি। অজুহাত ছিল সন্ত্রাস, এই সেই নানা ধরনের দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই, কথা একটাই। এটা আর অন্য কোনো হিসাব নিকাশ করে আর করতে কোনো লাভ নেই। নির্বাচনে 1 মাস তফসিল ঘোষণার পরে আমি দেখছি বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রচারণা মানে জনগণের কাছে যে যাওয়ার যে একটা প্র্যাকটিস, সেটা আমরা এই নির্বাচনে দেখছি। বিগত 3 নির্বাচন আসলে জনগণের কাছে যাওয়াটা প্রয়োজন মনে হয় না। এই নির্বাচনে আমরা 1 মাস ধরেই দেখছি প্রার্থীগণ মানুষ ভোটারের দ্বারে দ্বারে ঘুরে বেড়াইছে, প্রতিশ্রুতি দিয়েছে, ভোটারের মনোভাব বোঝার চেষ্টা করছে। সেই ফলশ্রুতিতে নির্বাচনের দিন সকাল থেকে বেশ উৎসবমুখর পরিবেশ ছিল এবং জনগণ তার ভোটাধিকার প্রয়োগ করেছে এবং একেবারে নির্বাচনের রেজাল্ট নিয়ে জনগণ বাসায় ফিরে গেছে। সেটা একটা ভেরি পজিটিভ। আমি মনে করি জনগণের প্রত্যাশার 100% কখনো প্রতিফলিত হয় না। এবং যেহেতু আমাদের গত 3 বছরে যে একটা আকাঙ্ক্ষা ছিল, যে একটা চাওয়া ছিল, সেই চাওয়াটা যথেষ্ট পরিমাণে পূর্ণ হয়েছে। আরও পার্টিসিপেটরি যদি ইলেকশন হইতে পারতো, যে 90% ভোট কাস্ট হইতো, তাহলে আরও ভালো হতো। তবে যথেষ্ট উৎসবমুখর ছিল। প্রতিটা কেন্দ্রে আমি নিজে ভোট দিয়েছি এবং আমার এলাকার ভোটেরা আমি গিয়েছি, দেখেছি না জনগণ বেশ উৎসবমুখর অবস্থায়। নারী পুরুষ নতুন ভোটার, বিশেষ করে নতুন ভোটারদের একটা উৎসবমুখর ভাব এই নির্বাচন দেখেছি, যেটা গত 3 নির্বাচন আমরা দেখতে পাই। সাধারণ মানুষের প্রত্যাশা হলো নিরাপত্তা, প্রথমে জনজীবনের নিরাপত্তা, তারপরে অর্থনৈতিক মানে স্টেবিলিটি যেটাকে বলা। যখন নিরাপত্তা, একজন মানুষ নিরাপত্তা পাবেন, জীবনের নিরাপত্তা পাবে এবং তার অর্থনৈতিক সচ্ছলতা আসবে, তখনই সব সমস্যার সমাধান হয়ে যাবে। স্বচ্ছতা লাগবে সরকারের পক্ষ থেকে। সরকার যেন প্রত্যেকটা বিষয়ের প্রতি একটা ট্রান্সপারেন্ট ভাবমূর্তি যেন সবার জনগণের কাছে প্রকাশ করতে পারে, এটাই আমাদের চাওয়া। কারণ বিগত সরকার অনেক দুর্নীতি করেছিল, অনেক প্রজেক্টের নাম করে অনেক টাকা খেয়ে ফেলেছিল, যেটা আমরা আজ চাই না। মানে আজ না, আসলে পরবর্তী যে কোনো সময় যে কোনো সরকারের পক্ষ থেকে আমরা এটা চাই না। আমরা চাই হচ্ছে জনগণের কাছে যেন সরকারের সর্বোচ্চ জবাবদিহিতা থাকুক, এতটুকুই। সরকারের আলাদাভাবে করা উচিত হচ্ছে নিরাপত্তার ব্যাপারটা। নিরাপত্তার ব্যাপার বলতে আমাদের যেমন বিশ্ববিদ্যালয়, কলেজ, এইসব প্রাঙ্গণে যেমন ছাত্র রাজনীতির নামে যেরকম একটি ত্রাসের রাজত্ব গড়ে উঠেছে, এটা আমরা যেন কমিয়ে ফেলতে পারি, ওইটাই আমাদের আশা আর কি। আর তার চেয়ে বড় কথা হচ্ছে বেকারত্বের জিনিসটা যেন সরকার একটু হলেও একটু করে। কারণ দেশে প্রচুর শিক্ষিত, মানে একটা অনেক মেজর একটা পার্ট দেশের তরুণ শিক্ষিত, তবেও চাকরি পাচ্ছে না এবং এর জন্য তারা দারিদ্রতা ফেস করছে এবং এর জন্য তারা অনেক ক্রাইমের প্রতি ঝুঁকে পড়ছে, যেটা আসলে তাদেরও দোষ এবং সরকারেরও দোষ। তো আমরা চাই যেন এদিক থেকেও সরকার একটা স্টেপ গ্রহণ করুক আর কি। আমার এরকম কখনো দেখি নাই, আমাদের সেন্টার ঘুরে দেখি নাই। যা চিন্তা করছি যে এরকম কিছু আগে যেমন হয়তো, এখন এগুলো হয়নি। আমার মনে হয় যে অন্তত বিগত আর 20-25 বছর ভিতরে এই সুস্থ ভোট হয়নি, আর ইতিহাসও হয়নি। অন্য ভোটও তো আল্লাহ লাইনে যেমন খারাপ ছিল, এই খারাতে ছিল, এখান ভোট হয়ে গেছে।